Subject Computer Theory Revision Classwork 16 September 2020. Student, let's start our class. Today we will learn about word art. Word art is a text styling features in MS Word. Using word art we can add special effect and design to text. For example, one can add shadows and glow or give a texture effect to the text. The word art হচ্ছে একটা text styling features like this যেখানে আমরা ডিজাইন আর বিভিন্ন শেড এফেক্ট দিতে পারি। Insert word art. First go to insert tab, then click on word art arrow, then select the word art style. Okay, the drawing tools appear, তখন drawing tools appears হয়ে যাবে। Then they are used to make changes to word art inserted. Type the text, তখন আমরা word art text দিতে পারবো। You can edit word art to suit your needs by going the home tab. Home tab এ যাব, the front group, select the font size and make it bold italic. আমরা বিভিন্ন রকম স্টাইলটা বিভিন্ন রকম করতে পারবো, যে কি italics, bold, like this. Okay, changing word art কি করে চেঞ্জ করব word art? The drawing tools allow to do the following. কি করে? First edit the word art style by using the shape field, শেপ আউটলাইন অ্যান্ড শেপ এফেক্ট। আমরা অনেক রকম কেউ চেঞ্জ করতে পারবো। শেপ ফিল্ড, শেপ আউটলাইন অ্যান্ড দিস। দ্য ওয়ার্ড আর্ট স্টাইল গ্রুপ হ্যাজ দ্য ওয়ার্ড আর্ট গ্যালারি। ওয়ার্ড আর্ট গ্যালারি থেকে পেয়ে যাবো, হুইচ ক্যান অলসো ওপেন ফ্রম দ্য ড্রপ ডাউন অ্যারো অফ দ্য ওয়ার্ড আর্ট স্টাইল থেকে পেয়ে যাবো আমরা। চুজ দ্য ওয়ার্ড আর্ট স্টাইল, দেন আমরা ওয়ার্ড আর্ট স্টাইলসটা চুজ করে নেব। সাম মোর ফিচার্স, আরও অনেক রকম ফিচার্স আছে। টু মেক চেঞ্জেস টু লেটার্স টু ওয়ার্ডারে যে লেটারগুলো থাকে সেই লেটারগুলো যদি আমি চেঞ্জ করতে যাই, দেন ক্লিক অন ওয়ার্ড স্টাইলে যাব। দেন আন্ডার ড্রয়িং টুলস, দেন ওয়ার্ড আর্ট স্টাইলস লঞ্চার, দ্য ফরম্যাট টেক্সট এফেক্টস, ডায়ালগ বক্স, তখন ডায়ালগ বক্সে ফরম্যাট টেক্সটগুলো বেরিয়ে যাবে। টু রোটেট দ্য টেক্সট ভার্টিক্যালি, যদি সিম্পলি ক্লিক অন দ্য অ্যারো টু নেক্সট টু দ্য টেক্সট ডাইরেকশন। যদি আমরা ভার্টিক্যালি করতে চাই তাহলে কি আমরা টেক্সট ডাইরেকশনে চলে যাব। টু রোটেট অ্যাট 90 ডিগ্রি, যদি আমরা 90 ডিগ্রি রোটেট করতে চাই, ফরম্যাট টেক্সট এফেক্ট ডায়ালগ বক্স, ক্লিক অন ক্লোজ, তারপর ক্লিক অন ক্লোজে চলে যাব। ওকে, ইফ ইউ ডু নট ওয়ান্ট টু রোটেট টেক্সট, ক্লিক অন ডু নট রোটেট টেক্সট চেক বক্স ইন দ্য ডায়ালগ বক্স। যদি আমরা রোটেট করতে না চাই তাহলে ডু নটে চলে যাব। ইউ ক্যান অলসো ইউজ দ্য রোটেট অপশন, আমরা রোটেট অপশন ইউজ করতে পারি ফ্রম দ্য রোটেট ড্রপ ডাউন মেনু থেকে পারবো। অ্যারেঞ্জ গ্রুপ অ্যান্ড ড্রয়িং টুলস থেকে আমরা পেয়ে যাব। ইউ ক্যান অ্যাড এফেক্ট টু ইউর ওয়ার্ড আর্ট টু ইউজিং দ্য শেপ এফেক্ট টুল। আমরা অ্যাড এফেক্ট, বিভিন্ন এফেক্ট করতে পারবো, যেমন শেপ এফেক্ট করতে পারবো। তো শেপ এফেক্ট আমরা কোথা থেকে পাবো? শেপ স্টাইল গ্রুপ টু ড্রয়িং টুল। শেপ স্টাইল টুল থেকে আমরা স্টাইলস গ্রুপে গিয়ে ড্রয়িং টুলসে গেলে আমরা শেপ এফেক্ট চেঞ্জ করতে পারবো। ইনসার্ট আ পিকচার ফ্রম দ্য ক্লিপ আর্ট গ্যালারি। কী করে একটা পিকচার আমরা ক্লিপ আর্ট গ্যালারিতে অ্যাড করবো? ফার্স্ট ক্লিক হোয়ার ইউ ওয়ান্ট টু ইনসার্ট আ ক্লিপ আর্ট। ফার্স্টে আমরা ক্লিক করবো যেখানে আমরা ক্লিপ আর্টটা অ্যাড করবো। দেন ক্লিক অন দ্য ইনসার্ট ট্যাবে যাব। ক্লিক অন ক্লিপ আর্ট ইন দ্য ইলিউশন গ্রুপে যাব। আর ক্লিপ আর্ট গ্যালারি ওপেন্স। ফিল দ্য রিকোয়ার ইনফরমেশন ইন দ্য সার্চ ফর বক্স অ্যান্ড ক্লিক অন গো, চলে যাব। দ্য ক্লিপ আর্ট গ্যালারি শো অল দ্য অ্যাভেলেবেল ক্লিপার্স, যে ক্লিপার্সের মধ্যে যেগুলো অ্যাভেলেবেল ক্লিপার্স সেগুলো আমাদের শো করবে। ক্লিক অন দ্য চুজেন দ্য, যেটা আমরা চুজ করবো সেটাতে আমরা ক্লিক করবো। When you have finished using the clip art gallery, click on choose close button. যখন আমরা শেষ হয়ে যাবে তখন আমরা ক্লোজ বাটনে ইনসার্ট করব। ওকে, টেক্সট ওয়ার্পিং অপশন ফর পিকচার। Word provides options for text warping and positions to arrange the image and text in your documents. আমরা বিভিন্ন রকম ইমেজও করতে পারি, অ্যাড করতে পারি, আবার টেক্সটও করতে পারি। টু access this option we click on drop down arrow from the position and wrap text tools on the picture tools format tab. Pictures tool format ট্যাবে গিয়ে আমরা positions and wrap text টুলে গিয়ে পেয়ে যাব। ফর এক্সাম্পল, if we select an image and click on in line with text option, the position drop down list the image appears text that comes before and after. যদি আমরা কোনো কিছু পিকচার দিয়ে কোনো কিছু টেক্সট লিখি তাহলে পিকচারের আগে বা পরে সেই লেখাটা চলে আসবে। এডিটিং পিকচার, কী করে একটা পিকচার এডিট করব? ইউ ক্যান অলসো ইনসার্ট আ পিকচার ফ্রম আ ফাইল। আমরা একটা ফাইলের মধ্যে পিকচার ইনসার্ট করতে পারবো। টু মেক এনি চেঞ্জেস দ্য পিকচার দ্যাট ইজ ইনসার্টেড, ক্লিক অন ইট।
যদি আমরা সেই পিকচারটা কোনো কিছু চেঞ্জ করতে যাই তাহলে কী করতে হবে, ফার্স্ট পিকচার টুলস ওপেন করতে হবে। টু চেঞ্জ দ্য কালার অফ দ্য পিকচার ক্লিক অন কালার। যদি আমরা কালার চেঞ্জ করতে যাই তাহলে আমাদের কালারে যেতে হবে। দ্য কালার ড্রপডাউন মেনু ওপেন্স আপ, তখন কালারের মেনুগুলো বেরিয়ে যাবে। ইট হ্যাজ মেনি অপশান সাচ অ্যাজ স্পেয়ার, ব্ল্যাক, হোয়াইট, বিভিন্ন রকম অপশানস এখানে চলে আসবে। লাইক দিস দেয়ার আর মোর কালার্স অপশান, ইফ ইউ ওয়ান্ট টু মোর ভেরিয়েশন অ্যাডো, যদি মোর ভেরিয়েশনে যাই তাহলে আমাদের অনেক রকম আসবে। এছাড়াও কি দ্য ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট অপশান আর দ্য প্রেজেন্ট টু দ্য কারেকশন ড্রপ ডাউন মেনু ইন দ্য পিকচার টুলস। পিকচার টুলসে গিয়ে যদি কারেকশন মেনুতে যাই আমরা তার ব্রাইটনেসটাও আর তার কন্ট্রাস্টটাও বাড়াতে পারবো। ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড ইউর ওন ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট ভ্যালু ক্লিক অন পিকচার্স কারেকশন অপশান অ্যান্ড ফিল দ্য ভ্যালু সো দ্য ফরম্যাট পিকচার ডায়ালগ বক্স। আমি তো বললাম যদি আমরা পিকচারটার ব্রাইটনেস বাড়াতে চাই তাহলে কী করতে হবে, আমাদের পিকচার কারেকশন অপশানে যেতে হবে। সামটাইমস ইউ মে ওয়ান্ট টু ট্রিম অর রিমুভ আনওয়ান্টেড পোর্শন অফ পিকচার্স। কোনো কোনো সময় আমরা পিকচারে যেগুলো দরকার নেই বাট আর একটু ছোটো করতে চাই। Cropping removes or hides area the picture by cutting of the vertical and horizontal edges. যেটা আমি ছোটো করতে চাই সেই ছোটো কটাকে বলে ক্রপ। সেই ক্রপটা কী করে, ভার্টিক্যালি আর হরাইজন্টালি পিকচারটাকে ছোটো করে। দ্য ক্রপ টুল ইজ ফাউন্ড, ক্রপ টুল কোথায় পাওয়া যাবে, দ্য সাইজ গ্রুপে গিয়ে আমরা পাবো অফ দ্য পিকচার টুলস, সাইড গ্রুপে গিয়ে পিকচার টুলসে গিয়ে পেয়ে যাবো। টু রিসেট দ্য পিকচার টু ইটস অরিজিনাল স্টাইল, যদি আমরা আবার পুনরায় ফিরতে চাই অরিজিনালে, টু ক্লিক অন রিসেট পিকচার, রিসেট অপশানে যাবো অ্যান্ড অ্যাডজাস্ট গ্রুপ অফ দ্য পিকচার টুলস। ওকে, হাউ টু ইনসার্ট স্ক্রিনশট ইন আ ডকুমেন্ট, কী করে আমরা স্ক্রিনশট নেব। সামটাইমস উই নিড টু অ্যাড স্ক্রিনশট আওয়ার ডকুমেন্টস ওয়াইল ওয়ার্কিং অন দেম, আমরা কোনো কোনো সময় স্ক্রিনশট নিই। ইন ওয়ার্ড 2010 দেয়ার ইজ এ স্পেশাল ফিচার্স ইজ কল্ড স্ক্রিনশট which help to take screenshot and insert them into a document without closing it. To do so we follow the step. কী করে নেব, ফার্স্ট ক্লিক অন ইনসার্ট ট্যাব, দেন ফ্রম দ্য ইলুয়েশন গ্রুপ ক্লিক অন স্ক্রিনশট বাটন, স্ক্রিনশট বাটনে যাব। দেন দ্য অ্যাভেলেবল উইন্ডোজ গ্যালারি ওপেন্স টু ডিসপ্লে থামলেন্স অ্যান্ড দ্য উইন্ডোজ ওপেন অফ দ্য কম্পিউটার, চুজ দ্য থামলেন্স অর টু অ্যাড দ্য হোল উইন্ডো, তার হোল উইন্ডোতে আমরা সেটা দেখতে পারবো পুরো স্ক্রিনে। To add a part of window we use the screen clipping tool. The pointer change to a cross symbol, তখন পয়েন্টারটা ক্রস সিম্বলে চলে আসবে। ক্লিক হোল্ড অ্যান্ড ড্রাগ দ্য মাউস টু সিলেক্ট দ্য এরিয়া অফ দ্য স্ক্রিন ইউ ওয়ান্ট, তখন আমাদের মাউসটা ধরে রেখে ড্রাগ করতে হবে, আর যতক্ষণই আমরা যতটুকু মাউসটাকে ধরে রেখে ড্রাগ করবো সেটাই আমাদের স্ক্রিনশট হয়ে যাবে। দি সিলেক্ট পার্ট গেট অ্যাড টু ডকুমেন্ট, সেই ডকুমেন্টে গিয়ে অ্যাড হয়ে যাবে। ইনসার্ট অডিও, কী করে আমরা ইনসার্ট অডিওতে যাব, ফার্স্ট ক্লিক অন ইনসার্ট ট্যাব, দেন সিলেক্ট অবজেক্ট ফ্রম দ্য টেক্সট গ্রুপ, যাবো দ্য ড্রপডাউন মেনু বেরিয়ে যাবে, দেন ক্লিক অন অবজেক্ট, দ্য অবজেক্ট ডায়ালগ বক্স অ্যাপিয়ার্স, অবজেক্ট ডায়ালগ বক্সটা বেরিয়ে যাবে। সিলেক্ট দ্য ক্রিয়েট ফ্রম ফাইল ট্যাব, ক্রিয়েট ফ্রম ফাইল ট্যাবে যাবো। দেন লোকেট দ্য অডিও ফাইল অন ইউর কম্পিউটার, যেখানে যাবো যেখানে আমরা রাখবো সেখানে আমরা যাব লোকেশানটা। সিলেক্ট দ্য ট্র্যাক ইউ ওয়ান্ট টু ইনসার্ট দ্য, ক্লিক অন ইনসার্ট, দেন ক্লিক ওকে ইন দ্য অবজেক্ট ডায়ালগ বক্স, দেন ওকে করে নেবো। দ্য অডিও গেটস ইনসার্টেড ইন ইউর ওয়ার্ড ফাইল হোয়েন ইউ ডাবল ক্লিক অন ইন ইউর ওয়ার্ড ফাইল, দ্য অডিও স্টার্ট প্লেইং, যখন আমরা ডাবল ক্লিক করবো অডিওটা প্লেইং হয়ে যাবে, প্লে হবে, মানে গানটা শুনতে পারবো যে অডিওটাই থাকবে না কেন। ইউ ক্যান ইভেন ইম্পর্টেন্ট আ সাউন্ড ক্লিপ ফ্রম আ সিডি, আমরা সেটা সিডিতেও রাখতে পারি। গো টু মাই কম্পিউটার লোকেশন অ্যান্ড ডাবল ক্লিক অন দ্য সিডি আইকন, আমরা মাই কম্পিউটারে গিয়ে যদি সিডি অপশানে গিয়ে যদি ডাবল ক্লিক করি তাহলে সেইটা সিডিতে চলে যাবে। আর লিস্ট অফ অল দ্য অডিও ক্লিপ অন দ্য সিডি অ্যাপেস, এবং যদি আমরা কম্পিউটারে গিয়ে আমরা ডাবল ক্লিক করে মাই কম্পিউটারে গিয়ে ডাবল ক্লিক করে যদি সিডি আইকনে যাই, সিডি আইকনে যা যা গান বা অডিও আছে সেগুলো সব বেরিয়ে যাবে। ইউ ক্যান সিলেক্ট দ্য অডিও ফাইল টু বি ইনসার্টেড ফ্রম দ্য ইয়ার, আমরা যেটা শুনতে চাবো সেখানে গিয়ে ক্লিক করলে আমরা সেই অডিওটা শুনতে পাবো।